স্বর্গীয় অপ্সরা তিলোত্তমার মধ্যে এমন কি ছিল যে শুণ্ড ও উপশুণ্ড তাকে পাওয়ার জন্য পরস্পরকে ধ্বংস করে দিয়েছিল? পদ্মপুরাণে বর্ণিত রয়েছে যে তিলোত্তমা গত জন্মে কুব্জা নামে এক কুৎসিত বিধবা ছিলেন। কুব্জা টানা ৮ বছর ধরে সুপ্রসন্ন সমারোহ অনুষ্ঠান করেছিলেন এবং মাখ পুজো করেছিলেন, আর এজন্যই তিনি তিলোত্তমা হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এবং অপ্সরা রূপে স্বর্গে আবির্ভূত হয়েছিলেন। ব্রহ্মার অনুরোধে ঐশ্বরিক স্থপতি বিশ্বকর্মা কর্তৃক তিলোত্তমাকে সৃষ্টি করা হয়েছিল। তিনি তিলোত্তমাকে তৈরি করেছিলেন সর্বশ্রেষ্ঠ উপাদানসমূহের সমন্বয়ে। মহাভারতে বর্ণিত রয়েছে যে ব্রহ্মা তিলোত্তমার সৌন্দর্যে প্রভাবিত না হলেও অন্যান্য দেবতারা তার সৌন্দর্যে মুগ্ধ ছিলেন। প্রথম দিকে শিব এবং ইন্দ্র তার সৌন্দর্যে মোহিত না হলেও তাকে দেখার ইচ্ছায় দেবতা শিব নিজের একটি মাথা তার সামনে এবং আরেকটি তার মাথার পিছনে বিকশিত করেছিল তাকে দেখার জন্য। অন্যদিকে স্বর্গরাজ ইন্দ্র তিলোত্তমাকে দেখার জন্য নিজের দেহে 1000 লাল চোখ যুক্ত করেছিল। মহাভারতে আরো একটি কাহিনীতে বর্ণিত রয়েছে যে তিলোত্তমা শিবকে প্রলুব্ধ করতে আসেন। তিনি তিলোত্তমাকে প্রদক্ষিণ করতে আগ্রহী হওয়ায় শিবের 4টি দৃশ্যমান মুখের বিকাশ ঘটেছিল। আবার এও বলা হয় যে শিব নিজেকে পঞ্চব্রহ্ম হিসেবে তিলোত্তমার কাছে উপস্থাপন করেছিলেন। তার 5টি মুখ, যার মধ্যে 4টি দৃশ্যমান ও একটি অদৃশ্য ছিল। পূর্ব দিকের মুখ বিশ্বজুড়ে তার সার্বভৌমত্বকে প্রকাশ করে, উত্তর মুখ পার্বতীর সাথে মুখোমুখি, পশ্চিম মুখ প্রাণীদের সুখ বজায় রাখে, দক্ষিণ মুখ মহাবিশ্বকে ধ্বংস করে এবং পঞ্চম মুখটি অদৃশ্য ছিল। পুরাণে রয়েছে ব্রহ্মা তিলোত্তমাকে সৃষ্টি করেছিলেন নিজেকে উৎসাহিত করতে। তিলোত্তমাকে পাওয়ার জন্য ব্রহ্মা আকাঙ্ক্ষা করেছিলেন। তাকে দেখার জন্য তিনি 5টি মাথা তৈরি করেছিলেন। তিলোত্তমাকে যখন ব্রহ্মা কৈলাস পর্বতে শিবের সম্মুখে শ্রদ্ধা জানাতে প্রেরণ করেন, তখন শিব তার দিকে তাকাচ্ছিলেন, কিন্তু তার স্ত্রী পার্বতী তার পাশে বসেছিলেন বলে তাকে সাবধানতা অবলম্বন করতে হয়েছিল। ওই সময় ঐশ্বরিক ঋষি নারদ পার্বতীকে কটূক্তি করে বলেছিলেন, আপনি জানেন যে জ্ঞানী পুরুষদের দ্বারা তিরস্কৃত এই পতিতা সম্পর্কে শিব কি ভাবছেন? পার্বতী এই কথাটি শুনে লজ্জিত হয়ে পড়েন। তিনি কষ্ট পান এবং তারপরে তিনি উত্তেজিত হয়ে নিজের হাতে শিবের চোখ ঢেকে দিয়ে বিশ্বকে অন্ধকারে নিমজ্জিত করেন। আর ঠিক এই সময় শিব মহাবিশ্বে পুনরায় আলো আনার জন্য তার তৃতীয় চোখের বিকাশ ঘটায়। মহাকাব্য মহাভারতে উল্লেখ রয়েছে দেবর্ষি নারদ পাণ্ডব ভাইদের অপ্সরা তিলোত্তমার কারণে সুন্দ উপসুন্দ ভ্রাতৃদ্বয় ধ্বংসের কাহিনী শুনিয়েছিলেন। তিনি পাণ্ডবদের সতর্ক করে দিয়েছিলেন যে তাদের যৌথ স্ত্রী দ্রৌপদীও তাদের মধ্যেকার বিবাদের কারণ হতে পারে। এই কাহিনীতে বলা হয়েছে যে সুন্দ উপসুন্দ ছিল অসুর নিকুম্ভের পুত্রদ্বয়। এই ভ্রাতৃদ্বয় নিজেদের সমস্ত কিছু ভাগ করে নিয়েছিল, রাজ্য থেকে শুরু করে আসন, ঘর, এমনকি বিছানা, খাবার। একবার এই ভ্রাতৃদ্বয় বিন্ধ্য পর্বতে কঠোর তপস্যা করে ব্রহ্মাকে বরদান দিতে বাধ্য করেছিলেন। ব্রহ্মার কাছে তারা মহান শক্তি ও অমরত্ব চেয়েছিল, কিন্তু ব্রহ্মা তা অস্বীকার করেছিলেন। পরিবর্তে ব্রহ্মা তাদেরকে এমন বর দিয়েছিলেন যে এই বিশ্বের কেউ তাদের ধ্বংস করতে পারবে না, শুধু তারা নিজেরাই একে অপরকে ধ্বংস করতে পারবে। শীঘ্রই এই দানবেরা স্বর্গে আক্রমণ চালায়, তারা দেবতাদের তাড়িয়ে দেয়, পুরো মহাবিশ্বকে জয় করে দানবেরা ঋষিদের হয়রান করে, তার সাথে মহাবিশ্বে সর্বনাশ করতে শুরু করে। দেবতা ও ঋষিরা ব্রহ্মার কাছে আশ্রয় চান। ব্রহ্মা তখন ঐশ্বরিক স্থপতি বিশ্বকর্মাকে এই সুন্দরী অপ্সরা তিলোত্তমাকে তৈরির নির্দেশ দেন। সুন্দ উপসুন্দ যখন রমণীদের সাথে আমোদ প্রমোদ উপভোগ করছিলেন এবং বিন্ধ্য পর্বতমালার নদীর তীরে মদ্যপানে মগ্ন ছিলেন, তিলোত্তমা তখন সেখানে হাজির হয়। তারা অবাক হয়ে তাকিয়ে থাকে তিলোত্তমার দিকে। তিলোত্তমা তাদের কাছে যায়, তাদের স্পর্শ করে। ক্ষমতা ও মদ্যপানে মাতাল হয়ে সুন্দ উপসুন্দ যথাক্রমে তিলোত্তমার ডান এবং বাম হাত স্পর্শ করেছিলেন। তারা 2 ভাই একসাথে চেয়েছিল যেন তিলোত্তমা তাদের স্ত্রী হয়, আর এই কারণে তারা একে অপরকে আক্রমণ করে। তারপরে তারা শেষ পর্যন্ত নিজেদের হত্যা করে। দেবতারা তিলোত্তমাকে অভিনন্দন জানালেন। ব্রহ্মা তাকে আশীর্বাদ হিসেবে মহাবিশ্বে অবাধ বিচরণের অধিকার দিলেন। ব্রহ্মা আরও আদেশ করেছিলেন যে তিলোত্তমার দীপ্তির কারণে কেউ তার দিকে দীর্ঘক্ষণ তাকাতে পারবে না। এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন ভিডিওটি, আর এরকম আরও অনেক পৌরাণিক কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।